এই ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে নেক্সট ডে, সকালে কিন্তু সকাল থেকে বৃষ্টি, বাইরে একদম বৃষ্টি চলতেছে। তো সিলেটে বর্তমানে একটু বৃষ্টি বৃষ্টি বেশি। যারা যারা আসবেন একটু দেখে শুনে আসবেন, ওয়েদারটা চেক করে আসবেন। তো আজকে কোথায় কোথায় যাওয়া হবে, এখন বৃষ্টির জন্য সব প্ল্যান উল্টাপাল্টা হয়ে গেছে। তারপরে কই কই যাওয়া হবে অনেক জায়গায়, সবগুলা দেখানোর চেষ্টা করব। সবার সাথেই থাকবে। আসসালামু আলাইকুম। আর আমরা এই পাশে, এই যে কিছু বলবেন, নতুন নতুন। সো ভিউয়ার্স, এই হচ্ছে দুলাভাই একা একা যা নাস্তা করে এসে পড়ছে। এই যে ছবিটা, একা একটা নাস্তা করছেন যে আমরা এখন ব্রেকফাস্ট করে ফেলছি। যদি আমাদের সাথে দুটো গরিব আছে এগুলো করে নাই আসলে এখন জেনে আমাদের একা একা কাজে নাস্তা করে এসে পড়ছে। খাওয়া দাওয়া আসলে দেরি করে লাভ নাই। বাই। তো বন্ধুরা চলে আসলাম সকালে নাস্তা করতে। এটা হচ্ছে কাশ্মীরি বিরিয়ানি রেস্টুরেন্ট। এইদিকে হচ্ছে ওরা বসছে। তো রাইট নাও আমরা খাচ্ছি চা। আচ্ছা ভাইয়া, ভাই কিছু বলেন, চাটা কেমন হয়েছে? সিলেটি চা গুড। সো গাইস, তো আমরা এখন রেডি হচ্ছি, সাদা পাথর যাব। এই যে জেরিন রেডি হচ্ছে, শুভ অলরেডি ওরা আব্বু আম্মু সবাই সামনে রেডি হচ্ছে। তো দেখাই যে ওরা কী করতেছে একসাথে। এই যে আম্মু রেডি। আম্মু রেডি? কই যাইতেছ? সাদা দেখে এসে আব্বু কি করতেছে। আব্বু কই? আব্বু আব্বু রেডি? আব্বু রেডি। আর সামিরা ওরা দুলাভাইরা ফ্লোর 3 তলায়। তো ওদেরকেও একটু পরে দেখাচ্ছি। আর তো রাইট না আমরা বের হলাম যাওয়ার জন্য। এখন যাব সিলেটে সাদা পাথর। তো সিলেট চা বাগান, বাম পাশে ডান পাশে রাস্তার দুই দিকে চা বাগান। হচ্ছে একদম পাহাড়ের উপরে নিচে, অনেক সুন্দর দৃশ্য। তুমি আমারটা দিয়ে করো। আর গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে। তো আমরা সাদা পাথরের একদমই কাছে, চারপাশে অনেক সুন্দর দৃশ্য। ওই হচ্ছে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে, যোগ করলে এগুলি সব ইন্ডিয়ার পাহাড়। সো গাইস, চলে আসলাম আমরা সাদা পাথর। সামনে এই হচ্ছে ভারত, এই দিক দিয়ে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে। সামনে হচ্ছে একদম পাহাড়, সবগুলি ভারতে পড়ছে, ইন্ডিয়াতে। এই দিক দিয়ে সামনে আমরা যাবো এখন। এই হচ্ছে ট্রাফিক আমাদের, সিগন্যাল দিতেছে। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড। বিল্লাল বিল্লাল না এত ঠিক হইছে। আমরা তো গেছিলাম ইন্ডিয়া, আমরা তো সোজা যাইছিলাম। তো লাগবে না। হ্যাঁ আসলে একটু উপকার। সো গাইস, আমরা চলে আসছি সিলেট সাদা পাথর। কিন্তু এখন এখান থেকে আবার নৌকায় উঠে যাইতে হবে। এই পিছনে হচ্ছে একদমই পাহাড়, আর এইদিকে হচ্ছে আম্মু আব্বু ওরা সবাই ইয়া করতেছে, শুভ ছবি তুলতেছে। এই হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, একদমই পাহাড়ের সাথে। তো আমরা সাদা পাথরে যাওয়ার রাস্তায় এখন। সামনে হচ্ছে ঘাট, নৌকাতে ওঠা লাগে। এখান থেকে পার বোট হচ্ছে 800 টাকা। এখন 2 জন গেল একই দাম, 5 জন গেলে একই। পুরো একটা বোটের ভিতরে 8 জন নেবে। তো এটা 800 টাকা, এটা হচ্ছে সরকারি ফিক্সড করা। হ্যাঁ,
সো রাইট নাও আমরা আছি সাদা পাথরের একদমই কাছে। এটা হচ্ছে বোটে ওঠা লাগবে আগে, তো এর জন্য আব্বু টিকিট কাটতে গেছে। তো আমরা এখন নৌকায় উঠবো। এই হচ্ছে আমাদের নৌকা, সবাই ঠিক আছে, আমরা এখন সেন্ট মার্টিনের মতো। উঠছি নৌকাতে। নৌকা ছাড়বে এখান থেকে, বেশি দূর না, প্রায় 1 কিলোমিটারের মতো দূর। সবাই জেরিনের জন্য একটা পার্সোনাল তো নৌকা যাচ্ছে সামনে। এই পাশ পুরোটাই হচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার পাহাড়। এই হচ্ছে আব্বু আম্মু ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আর আমরা প্রায় চলে এসেছি এই যে সাদা পাথর সামনেই। এই যে আব্বু আম্মু, এই হচ্ছে সবাই। আমরা অলমোস্ট সাদা পাথরের সামনে চলে এসেছি। আর পিছনে পুরো ইন্ডিয়ার পাহাড়, সাদা পাথরের দেখাচ্ছি। আমরা চলে আসলাম সাদা পাথর, চলে আসলাম সাদা পাথর। এই হচ্ছে ইন্ডিয়ার পাহাড় পুরোটা। আমরা চলে এসেছি সিলেট সাদা পাথর। এই হচ্ছে সাদা পাথর, আর এইদিকে ইন্ডিয়ার পাহাড়। অসাধারণ দৃশ্য। আসলে ইন্ডিয়ার সব সুন্দর সুন্দর প্লেস নিয়ে গেছে, বাংলাদেশের জন্য কিছুই রাখেনি। খালি শুধু সাদা পাথরের কয়েকটা পাথর রাখছে, আর যত পাহাড় আছে, যত ইয়ে আছে, সব ইন্ডিয়াতে পড়ছে। এই হচ্ছে অবস্থা। তো আমরা এখন আইসক্রিম খাচ্ছি 20 টাকা করে। তো আমরা সাদা পাথরে চলে আসলাম। এই যে শোভা আছে, অনেক পাথর, যা দেখা পাড়া দিতে হয়, কারণ একটা পাড়া স্লিপ কাটলেই দুর্ঘটনা হতে পারে। সো বি সেফ। তো সাদা পাথরে আমরা চলে আসলাম, আর সামনে আরও দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা চলে আসলাম সাদা পাথরের পিছনে। হচ্ছে যে পানির স্রোত, এটা টোটালি ইন্ডিয়া থেকে আসতেছে পানিটা, রিসাইকেল হয়ে আসছে, রিসাইকেল হয়ে না। আর ওই অপোজিট পাশে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। তো আমরা সামনে যা দেখানোর চেষ্টা করতেছি। আমার পিছনে এখানে অনেকে ভিডিও করতেছে, মানে পানিতে নামতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। ছাতা আছে, যারা ছাতায় মানে থাকতে পারে, এটা হচ্ছে ঘন্টায় মানে 100 টাকা করে লাগে। আমার চেষ্টা করছি। ঠান্ডা পানি, ঠান্ডা। আর এটা হচ্ছে একদম বরফ করে পানিটা আছে, তো আর পানি অনেক শেওলা আছে, তার জন্য পাথর স্লিপ কাটছে। এই হচ্ছে ওরা 3 জন সাদা পাথর। চলে আসলাম সাদা পাথরের একদম পানির স্রোতের মাঝখানে। পাথর নিলাম, অনেক স্রোত আর পানি অনেক ঠান্ডা। পাথরের মাঝখানে হাঁটাই যেতেছে না, পানি অনেক ঠান্ডা আর হচ্ছে অনেক স্রোত।
পানি ঠান্ডা, মানে একদমই থাকতে পারতেছি, প্রচুর ঠান্ডা পানি। বন্ধুরা আমরা এখন পানিতে ভিজতেছি, আর অনেক ঠান্ডা পানি, ওই যে আমরা ওই যে ওই পাশে, আর সামনে ওই পাশে আর ভিডিও করছো? ব্যথা হয়নি, এই পাথর অনেক অনেক শেওলা পড়া তো, আর একদমই পিছলা, মানে দাঁড়ানোই যায় না। এই যে আশরাফুল ভাই বসে রয়েছে, অনেক মজা লাগতেছে। ওই যে পাথর, কার কার পাথর লাগবে, সাদা পাথর কমেন্টে জানান, আমি পাথরটা নিয়ে আসবো। আর যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে পাথরটা। সমস্যা নেই। আমি নিয়ে যাবো, আপনার এটা দেবো, এটা আপনার দেবো। বাড়ি ঘর ভেঙে গেল, তো আসি কেন? অনেক ঠান্ডা পানি। মা গো পানি আমার তো বন্ধুরা চলে এসেছি সাদা পাথর। এ হচ্ছে শুভ, সবাই একসাথে এই জায়গায়। এই পাশে হচ্ছে পাহাড়। কথা বল। তো আমরা এখন কিছু পাথর ঢুকাচ্ছি, আসলে সুন্দর সুন্দর একটা পাথর নেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু সব পাথরে একটা না একটা সমস্যা আছে। দুই তিনটা পাথর নিয়ে যাবো ভাবতেছিলাম, চলে। এই গাইস, তো আমরা একদম চলে এসেছি বাংলাদেশ একদম বর্ডারে। দেখুন হচ্ছে সামনে ভারতের সীমান্তের লাস্ট পয়েন্ট হচ্ছে এটা, আর এই পয়েন্টের পাশে হচ্ছে ইন্ডিয়ার, আর এইসব পাহাড় সব হয়েছে ইন্ডিয়ার দিক করছে। আর সাদা পাথরের পয়েন্টটা হচ্ছে আমাদের হাতে একটু সামনেই, আমার হাতের ডানে হচ্ছে বিজেপি ক্যাম্প। তো আমরা একদমই বর্ডারের এরিয়ায় চলে এসেছি। আমার সামনে বাংলাদেশ, আমার হাতের ডান পাশে ভারত। তো আমি ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে চলে এসেছি। তো এটা অনেক রিস্কি একটা জায়গা, তারপরেও আমি একসাথে দেখানো ভিডিওটা করার জন্য আসলাম। বিএসএফের দিয়ে বলতে এরকমটাও না, এই দুপুর টাইমটাই নাই। তার ওই পাশে হচ্ছে ভারত, ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। একদমই 0 পয়েন্টে আছে সাদা পাথর। আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, আমাদের সাথে থাকলাম। নেক্সট আমরা এখন সাদা পাথর থেকে চলে যাচ্ছি, এখন নৌকাতে আছি পানি। তো এখন আমরা বাসায় যাব, প্রায় এখন দুপুর 3টা, 2:30-3টা বাজে যায়। এখন দুপুরে লাঞ্চ করবো, করার পরে হোটেলে যাবো। তো অনেক মজা করলাম সাদা পাথরে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
বিজিবিরা ট্রায়াল দিতেছে, আর আমাদের ঘাট হচ্ছে এদিকে। আর ওই যে সাদা পাতা ওই গাবিটা। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমি আর আশিক ভাই চলে আসলাম। তো আমরা এখন খাচ্ছি পেঁয়াজু, আশিক ভাই আর আমি। বাকিরা হোটেলে আছে, আম্মা আব্বু একটু বাইরে ঘুরতেছে। ভাইয়া কেমন পেঁয়াজুটা কেমন? ভালো, অনেক ভালো, মজা। সবাই আমাদের পাশেই থাকবেন, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো ভিউয়ার্স, এখন যাচ্ছি রাতের খাবার খাইতে পানশিতে। আমরা এক রিক্সায় তিনজনে উঠছি, কারণ এছাড়া কোনো অপশন নাই। আরেক রিক্সায় সামিয়া আর দুলাভাই, আরেকটা তাপক। তো আমরা রাতের খাবার জন্য এখন পানশিতে যাই, তারপর পরবর্তীতে দেখাচ্ছি। আর সিলেট শহর রাতের অনেক সুন্দর লাগে, পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, এখন যাচ্ছি রাতের খাবার খেতে রিক্সা দিয়ে। সিলেট শহর অসাধারণ সুন্দর, রাতের খাবার খেতে যাচ্ছি পানশিতে। সিলেট শহর রাতের বেলা অসাধারণ সুন্দর, রাস্তাঘাট পরিষ্কার। এর জন্যই সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। রাস্তার দুই পাশে সারি সারি ভ্যান, রাস্তার মাঝখানে গাছ ছোট ছোট, অনেক সুন্দর। রাতের বেলা সিলেট অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে সিলেট শহরের রাতের দৃশ্য, গোলচক্কর। গোলচক্করের মাঝখানে আমরা অতি নিকটে পানশি রেস্টুরেন্ট। আজকে রাতে আমরা ডিনার করবো পানশি রেস্টুরেন্টে। তো বন্ধুরা, চলে আসলাম পানশি রেস্টুরেন্ট। এটা হচ্ছে সিলেটের ভিতরে অনেক সুনামধন্য রেস্টুরেন্ট। তো আমি, জেরিন, সামিরা সবাই চলে আসলাম। আব্বু আম্মু উপরে আছে, তো সম্পূর্ণটা দেখার জন্য। এদিকে দুই তলারও ইয়া আছে পানশি রেস্টুরেন্ট। তো বন্ধুরা, আমাদের রাতের খাবার চলে এসেছে। পরোটা আর চাপ অর্ডার করলাম। এই হচ্ছে সবাই, হচ্ছে আশিক ভাই। আমাদের রাতের খাবার শেষ, আমরা রাতে পানশি এরপরে পানশির সামনে আছে সেই বিখ্যাত সিলেটি আগুন পান। সিলেটি আগুন পান সবাই জায়গায় এসে ভিডিও টিডিও করে, তো আমরা কেউ পান খাই না, তো এটা কিরকম সাদা। তো রাতের খাবার শেষ করে আমরা চা খাওয়ার জন্য চলে আসি। 3টা চা দাও। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? কাউসার। চা কেমন? ভালো। এই হচ্ছে জেরিন। তো 3টা চা খাবো। আমরা তো অনেক চা পছন্দ করি। আজকে সেকেন্ড ডে সিলেট, তো এখন খাচ্ছি চা। রাতের খাবার শেষ করে চলে আসলাম হোটেলের সামনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, যারা যারা আমার পেজটি ফলো করেন, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।